তারপরে স্মরণ করো যে তিনি তার বাবাকে কি বলেছেন যে, হে আমার পিতা, হে সম্মানিত পিতা, আপনি কেন সেই জিনিসের উপাসনা করেন যে দেখতেও পায় না, যে আপনার কথা শুনতেও পায় না? হে আমার বাবা, আপনি শয়তানের উপাসনা করবেন না। যদি তুমি আমাকে মূর্তির বিষয়ে কথা বলা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। সুতরাং আমি আমার বাবাকে দেখেছি উনি এই কাজ করেন, আমার মাকে দেখেছি উনি এই কাজ করেন, এভাবে বললে হবে না। আপনি যে জিনিসটা দেখে আসছেন সেটা কি আসলে হাদিস দিয়ে ভেরিফাইড? সেটা কি কোরআন থেকে ভেরিফাইড? সেই জিনিসগুলোকে ইসলাম সমর্থন করে? সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝে এস্টাবলিশ, বাবা মায়ের থেকে সব কিছু, বাবা মায়ের সাথে যেভাবে কথা বলতে হবে সেখানে একটা আদবের বিষয় আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে বলছেন যে, ও আমার বাবা। এরপরে তিনি যারা বয়স্ক ছিলেন, অর্থাৎ যারা বাবার জেনারেশন, তাদের প্রতি উদ্দেশ্য করে বলছেন যে, বি রোল মডেল। আপনি একটা রোল মডেল হন এবং আপনি আপনার সন্তানের জন্য একটা উদাহরণ সেট করেন। তাদের জন্য আপনাকে একটা এক্সাম্পল হতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত শুক্রবারে, অর্থাৎ 16 অগস্ট 2024 এই দিনে ইমাম সাহেব যে খুতবাটা দিয়েছেন সেই খুতবা নিয়ে, এবং সেখান থেকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কী কী শিক্ষা নেওয়ার স্কোপ আছে। তা খুতবাটার মূল বিষয়বস্তু ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার মধ্যে একটা কনভারসেশন, এবং সেই কনভারসেশন থেকে আমরা কি শিখতে পারি। ইমাম সাহেব এই সময়ে বরাবরের মতো যেটা করেন সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের উপরে তিনি প্রশংসা জ্ঞাপন করলেন, অর্থাৎ বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তারপর তিনি কি করলেন, তিনি বললেন যে সমস্ত নবী এবং রাসূলগণের উপরে আল্লাহর শান্তি আমরা প্রেরণ করছি। সেই কথা বলে ইমাম সাহেব খুতবার বিষয়বস্তুতে চলে গেলেন, এবং তিনি বলছেন যে আজকে এই নামাজের স্থলে, নামাজের জায়গাতে দুইটা জেনারেশন, অর্থাৎ বাবা এবং সন্তানের জেনারেশন এখানে আছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যে বাবা, তাদের মধ্যেকার কনভারসেশনটার কথা আমরা স্মরণ করব। সেখান থেকে আমরা কি কি শিক্ষা নিব। এ কথা বলার পরে ইমাম সাহেব চলে গেলেন সরাসরি সূরা মারিয়ামের আয়াতগুলোতে, এবং 41 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন, যেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অ্যান্ড মেনশন ইন দ্য বুক দ্য স্টোরি অফ ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কথা তোমরা স্মরণ করো কিতাবের মধ্যে, তিনি ছিলেন একজন সত্যবাদী এবং একজন নবী। তারপরে স্মরণ করো যে তিনি তার বাবাকে কি বলেছেন যে, হে আমার পিতা, হে সম্মানিত পিতা, আপনি কেন সেই জিনিসের উপাসনা করেন যে দেখতেও পায় না, যে আপনার কথা শুনতেও পায় না, এবং যার কিনা আপনার কোনো উপকার করার ক্ষমতা নাই। অর্থাৎ আপনি নিজের হাতেই মূর্তিটা বানিয়েছেন, সেই মূর্তির আপনি উপাসনা করছেন। এই মূর্তি কিছু দেখতেও পায় না, সে আপনার কোনো কথা বুঝতেও পারছে না, এবং দেয়ারফোর সে আপনার কোনো উপকারে তো আসছে না। তাহলে তার উপাসনা করার লাভটা কি, অবজেক্টিভটা কি? তারপর তিনি বলছেন যে, হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই, তো আমাকে আপনি ফলো করেন, অর্থাৎ আমার কথাটা আপনি শুনেন। আই উইল গাইড ইউ টু অ্যান ইভেন পাথ, আমি আপনাকে সঠিক পথে, সরল পথে নিয়ে যাব। তারপর বলছেন যে, হে আমার বাবা, আপনি শয়তানের উপাসনা করবেন না, কারণ শয়তান কিন্তু আর রহমানের প্রতি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ এবং ডিসঅবিডিয়েন্ট। তারপর তিনি বলছেন যে, ও আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আল্লাহ হয়তো আপনার উপরে এমন কোনো শাস্তি বা আযাব দিবেন যেটা কিনা আপনার জন্য কি হবে, আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে, এবং আপনি হয়তো জাহান্নামের আগুনে শয়তানের অংশীদার হবেন। তারপর তার বাবা জবাবে বলছেন যে, তোমার কি আমার যে ঈশ্বর বা আমার যে খোদা বা আমি যাদের উপাসনা করি, তাদের প্রতি কি তোমার কোনো প্রয়োজন নাই? তোমার কি তাদেরকে কোনো প্রয়োজন নাই? যদি না থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও। যদি তুমি আমাকে মূর্তির বিষয়ে কথা বলা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তো এখান থেকে তুমি ভালোই ভালোই চলে যাও। এটা তার বাবা তাকে বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাইব। আল্লাহ আমাকে সবসময় বিভিন্ন রকমভাবে আমার উপকার করেছেন, এবং হি হ্যাজ বিন মোস্ট গ্রেসিয়াস টু মি। এই আয়াতগুলা উচ্চারণ করার মাধ্যমে ইমাম সাহেব যে জিনিসটার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যে এখানে একজন বাবার কথা বলা হচ্ছে, যে বাবা মিসগাইডেড, অর্থাৎ বাবা সঠিক পথ থেকে, সরল পথ থেকে সরে গিয়েছে, এবং সে এখন ভ্রষ্ট পথের পথিক, এবং সন্তান তাকে
সঠিক পথে আনার চেষ্টা করছে। তো সাধারণত যেটা হয় যে বাবার থেকে সন্তান শিক্ষা নিবে এবং বাবা অথবা মা সন্তানকে সঠিক পথে, আল্লাহর পথে পরিচালনা করবেন এবং সন্তান বাবার থেকে শিক্ষা নিবে। তবে মাঝে মাঝে এরকম হতে পারে যে বাবা মা হয়তো ভুল করবে, সন্তানরা তাদেরকে শুধরে দিবে। তো সেখানে যেন আমাদের কোনো ভ্রান্তি না থাকে বা সেটা অ্যাকসেপ্ট করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তারপর তিনি আরেকটা জিনিস বলছেন যে বাবা মা যদি ভুল পথে চলে, সেটার দোহাই দিয়ে কি সন্তানেরা মুক্তি পাবে? সন্তান কি বলতে পারবে যে আমার বাবা মা ভুল করত এবং আমার বাবা মাকে দেখে দেখে আমি ভুল করেছি, এই জন্য যত ভুল সেটার দায়বদ্ধতা আমার বাবা মায়ের, কিন্তু আমার কোনো দায়বদ্ধতা নাই? এটা কি বলতে পারবো আমরা? এবং এটার জবাব তিনি নিজেই দিচ্ছেন, ইমাম সাহেব নিজেই দিচ্ছেন। তিনি বলছেন যে অফকোর্স নট, এটা কখনোই সম্ভব না যে বাবা মায়ের দোষ দিয়ে আমি পার পেয়ে যাব। কারণ ইসলামে দায়িত্বটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তির দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কি দিয়েছেন? অ্যাবিলিটি টু রিজন। আমাদের নিজেদের মধ্যে কিন্তু যে কোনো জিনিসের ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য বা রিজনিংয়ের জন্য একটা ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। সো প্রতিটা ডিসিশনের জন্য আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টেবল। তো অবশ্যই এখানে যে জিনিসটা স্মরণ করতে হবে যে এই বিষয়টা অ্যাপ্লিকেবল হলো পিউবার্টির পরে, অর্থাৎ বয়সন্ধিকালের পরে। পিউবার্টির আগ পর্যন্ত কিন্তু সন্তানেরা তাদের বাবা মা থেকে গাইডেন্স নেবে, কিন্তু পিউবার্টি যখন হয়ে যাবে তারপর থেকে কিন্তু সে বালেগ এবং সে কিন্তু নিজের ডিসিশনের জন্য নিজে অ্যাকাউন্টেবল। এখানে কিন্তু সে অন্য কারো উপরে দোষ চাপাতে পারবে না। এখানে ইসলামের হুকুমটা কি? ইসলামের হুকুম হচ্ছে বাবা মা তাদের সন্তানদেরকে কি শিখাবে? ইসলামের বিষয়ে সব কিছু সঠিক শিক্ষা প্রদান করবেন। যেমন সেটা আকিদার বিষয় হতে পারে। আকিদা মানে কি? যে আমরা কেন মুসলিম, আমরা কেন এক আল্লাহর উপাসনা করি, এটা হলো আকিদার বিষয়। এর সাথে সাথে আমাদেরকে ফিকহ শেখাতে হবে, হাদিস শেখাতে হবে, কোরআন চর্চা শেখাতে হবে, তাজবিদ শেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা জিনিস কিন্তু বাবা এবং মায়ের শেখানোর দায়িত্ব। এই বিষয়ে একটা হাদিস ইমাম সাহেব তখন বললেন যে তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজ পড়ার জন্য হুকুম দাও। অর্থাৎ 7 বছর বয়স হয়ে গেলে তারা যেন তোমাদের সাথে নামাজ চর্চা করা শুরু করে দেয়, এটাকে ম্যান্ডেটেড করে দিবা। তো যেহেতু একটু আগে বলছিলাম যে পিউবার্টি অর্থাৎ বয়সন্ধি কাল পার হওয়ার পর থেকেই কিন্তু একজন সন্তান তার ব্যক্তিগত প্রতিটা ডিসিশনের জন্য সে নিজে দায়ী। সে কিন্তু তার বাবা মাকে দায়ী করতে পারবে না। মিনিং, আপনি যদি আপনার বাবাকে দেখে থাকেন যে উনি একভাবে নামাজ পড়ে আসছে বা উনি একভাবে ওযু করে বা উনি নামাজের পরে হয়তো হাত তুলে দোয়া করছে বা ইত্যাদি ইত্যাদি, আপনি কিন্তু ওই প্র্যাকটিসটা ওনার সাথে সাথে ফলো করে আসছেন এতদিন, কিন্তু কন্টিনিউ সেটা করে যাবেন, এটা কিন্তু হবে না। প্রতিটা মানুষের জন্য কিন্তু শিক্ষার প্রথম স্তর হচ্ছে, মানে ইসলাম শিক্ষার প্রথম স্তর হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে সুন্নাহ এবং আল্লাহর যে কালাম অর্থাৎ কিতাবুল্লাহ আল কোরআন। এই দুইটা বিষয় কিন্তু আমাদেরকে সবসময় মূল বিষয় হিসাবে নিতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি আমার পাড়ার হুজুরকে দেখেছি উনি এভাবে একটা জিনিস প্র্যাকটিস করেন, বা আমার বাবা মাকে দেখেছি উনি একটা জিনিস এভাবে প্র্যাকটিস করেন, দ্যাট ইজ নট গুড এনাফ। সেটা যদি সত্য না হয় তাহলে সেটাকে আপনার ফেলে দিতে হবে, এবং যেটা সত্য সেটা সবসময় আপনাকে কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে জেনে বুঝে যাচাই বাছাই করে প্র্যাকটিস করতে হবে। আমরা জানি যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিদআত ঢুকে গিয়েছে। তো এইটা কিন্তু সেই বিষয়ে একটা রিমাইন্ডার যে আমাদেরকে কিন্তু প্রত্যেকের নিজস্ব ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি আছে। সুতরাং আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদেরকে রিজনিং করতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে এই কাজটা কি আসলে এভাবেই হওয়ার কথা কি না। যেমন শবে বরাতের সময় আমরা হালুয়া রুটির একটা প্রচলন বানিয়ে ফেলেছি। আসলেই কি শবে বরাত জিনিসটার মধ্যে এই হালুয়া রুটির কোনো বিষয় আছে কিনা, বা আতশবাজির বিষয় আছে কিনা, বা শবে বরাত জিনিসটা আসলে কি, এটা কোথা থেকে আসছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে যে ইন্ডিভিজুয়ালি যে আমাদের রিজনিং করার ক্যাপাসিটি দেওয়া হয়েছে সেটাকে ব্যবহার করা। আজকে এখন ইউটিউব আছে, বিভিন্ন রকমের ইসলামিক বই আপনি চাইলেই আসলে ইন্টারনেটে একটু সার্চ করলে আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং লজিক্যাল রিজনিং বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খাটানোর জন্য এখনকার থেকে শ্রেষ্ঠ সময় আসলে আর কিন্তু নাই। এবং দেয়ারফোর
আপনার কিন্তু বা আপনার অথবা আমার কিন্তু আসলে ওই এক্সকিউজ দেওয়ার উপায় নাই যে আমার হাতে আসলে এই ম্যাটেরিয়াল বা এই জ্ঞানটা আসে নাই বা আমার নলেজে এই জ্ঞানটা আসে নাই। সমস্ত জ্ঞান দেয়া আছে, আমাদেরকে কিন্তু সেই জ্ঞানের পেছনে সময় দিতে হবে। এখন আমি যদি বলি যে আমি মুসলমান কারণ আমার বাবাও মুসলমান, আমি নামাজ পড়ি কারণ আমার বাবা নামাজ পড়ে, এইটা আসলে কোনো যুক্তি না। তাহলে একজন আগুন পূজারী বা একটা মূর্তি পূজারী উনি যদি বলে যে আমি আগুনের পূজা করি বা আমি মূর্তির পূজা করি এই জন্য যে আমার বাবা সেই কাজ করে আসছেন, আমার বাবাকে আমি দেখেছি, তাহলে তাদের সাথে কিন্তু আমাদের লজিক্যাল রিজনিংয়ে কোনো তফাৎ হলো না। অর্থাৎ কি, একজন প্রাপ্তবয়স্ক মুসলমান যদি হন, তিনি পুরুষ হন বা মহিলা হন, যাই হন না কেন, ওনাকে কিন্তু অথেন্টিসিটি অফ ইসলাম অর্থাৎ ইসলামের যে সত্যতা সেটাকে কিন্তু পরিস্ফুটিত করে তুলতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। এবং কিভাবে করবেন আপনি? লজিক্যাল প্রুফ আপনাকে ব্যবহার করতে হবে, র্যাশনাল আর্গুমেন্টস অর্থাৎ যে আর্গুমেন্টটা আপনার সেন্সিবল, আপনার র্যাশনালিটিতে খাটে, সেই জিনিসটাকে আপনার প্রেজেন্ট করতে হবে এবং সেই জিনিসটাকে দিয়ে আপনার ডিফেন্ড করতে হবে। সুতরাং আমি আমার বাবাকে দেখেছি উনি এই কাজ করেন, আমার মাকে দেখেছি উনি এই কাজ করেন, এভাবে বললে হবে না। আপনি যে জিনিসটা দেখে আসছেন সেটা কি আসলে হাদিস দিয়ে ভেরিফাইড, সেটা কি কোরআন থেকে ভেরিফাইড, সেই জিনিসগুলোকে ইসলাম সমর্থন করে, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝে এস্টাবলিশ করতেই হবে। এটা হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফে এই বিষয়ে কিছু আলাপ করেছেন এবং সূরা বাকারাতেও কিন্তু কিছু আলাপ করেছেন। সূরা যুখরুফের 22 থেকে 24 নম্বর আয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বিভিন্ন মূর্তি পূজারীদের কথা বলা হচ্ছে যে আমরা আমাদের বাবা মাকে যে ধর্মের উপরে পেয়েছিলাম, আমাদের বাবা মায়েরা যে ধর্মের উপরে ছিল, আমরা সেই ধর্মটাই ফলো করি এবং আমরা কিন্তু ওখান থেকে সরতে চাই না। এবং বিভিন্ন নবী, বিভিন্ন রাসূল এসে কিন্তু প্রতিটা জেনারেশনে এই কথাগুলা রিপিট করেছেন যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, তোমরা উল্টাপাল্টা এই মূর্তি পূজা হোক, আগুন পূজা হোক, তারার পূজা হোক, এগুলা করো না, এখানে কিন্তু তোমাদের কোনো বেনিফিট নাই। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 170 নম্বর আয়াতে বলেছেন যে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন সেটা ফলো করো, তারা কি বলে? তারা বলে যে না, আমরা আল্লাহর নাজিল করা জিনিস ফলো করব না, আমরা আমাদের বাবা মাকে যেটা করতে দেখেছি সেটাই ফলো করব, সেটাই আমাদের জন্য দিন। তা এখানে আল্লাহ একটা প্রশ্ন করছেন যে তাদের বাবারা বুঝতো না কিছুই, দে আন্ডারস্টুড নাথিং নর ওয়ার দে গাইডেড, তাদের কিন্তু গাইডেন্সও ছিল না, অর্থাৎ তারাও কিন্তু তাদের বাবাদেরকে দেখে পথভ্রষ্ট ছিল। তো এই ভ্রষ্টতার পথে আমরা কতদিন হাঁটবো? তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার মনে করাচ্ছেন যে তোমাদের জন্য কিন্তু গাইডেন্স দেয়া আছে, আমাদের জন্য অর্থাৎ মুসলমান হিসাবে আমরা কিন্তু কোরআন আমাদের হাতে আছে এবং হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সেটা আমাদের হাতে আছে, সেটা কিন্তু আমাদেরকে শক্ত করে ধরে থাকতে হবে এবং সেখান থেকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। যেমন একই বিষয়ের উপরে 5টা 7টা 10টা হাদিস পড়লে আপনার মনে হবে যে হয়তো একটার সাথে আরেকটার সামঞ্জস্য হচ্ছে না, কিন্তু আপনি যখন পুরো টপিকটার উপরে পড়বেন, আপনি যখন হাদিসের কনটেক্সটগুলো বুঝবেন, তখন কিন্তু সেখান থেকে একটা সামঞ্জস্য আপনার বের করে আনা সম্ভব এবং সেটা কিন্তু তখন হাদিসের টপিক থেকে ফিকহ টপিকের দিকে চলে যাবে। সো মাল্টি ডাইমেনশনাল পড়াশোনার আসলে আমাদেরকে করতে হবে। একটা হাদিস পড়ে কিছু না বুঝে ওইটার বিষয়ে মতামত দিয়ে ফেলবো, জিনিসটা কিন্তু সেরকমভাবে করা সম্ভব না। যেমন একটা হাদিস আছে যে লোক নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। এখন এটা তো হাদিসে আছে, কিন্তু এই হাদিসের ভিত্তিতে আপনার যদি কোনো বন্ধু-বান্ধব নামাজ না পড়ে, আপনি কি তাকে স্ট্রেইট কাফের বলতে পারবেন? এটা কিন্তু খুব বিশাল একটা বিষয়। এটা কিন্তু এত সহজ না ডিসিশন নেওয়া। তো এটা করা একদমই অনুচিত হবে যদি একটা হাদিস পড়ে আপনি একটা হাদিসের ভিত্তিতে ডিসিশন নিতে যান। একেবারেই সেটা কিন্তু সঠিক হবে না। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদেরকে হাদিস পড়া, কোরআন পড়া, সেটার অ্যানালাইসিস করা, সেটা বুঝে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সঠিক পথটাকে বের করে নিতে হবে, বাছাই করে নিতে হবে। সো আমাদেরকে কি হতে হবে? আমরা অন্যদের দিয়ে ইনফ্লুয়েন্সড হব, সেটা হলে হবে না। আমরা বরং কোরআন এবং হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে ইনফ্লুয়েন্সড হব এবং তখন আমরা বাকিদেরকে কিন্তু সঠিক পথে ইনফ্লুয়েন্স করব। আমাদেরকে দেখে কিন্তু বাকিরা শুধরাবে।
এই কথা বলার পরে ইমাম সাহেব বলছেন যে যারা সন্তান যারা ছিল মসজিদে তাদেরকে বলছেন যে দেখো তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখো, আদবের ব্যাপারে শিখো এবং বাবা মায়ের থেকে সব কিছু, বাবা মায়ের সাথে যেভাবে কথা বলতে হবে সেখানে একটা আদবের বিষয় আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে বলছেন যে ও আমার বাবা বা হে আমার সম্মানিত পিতা। যে বাবা তাকে পাথর মারতে চাচ্ছেন সেই বাবার জন্য তিনি দোয়া করছেন। তা আমরা কিন্তু এখান থেকে অনেক বড় একটা শিক্ষা নিতে পারি যে বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সর্বদা, সব সময়, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আচরণ করতে হবে সেটা শেখার আছে। আরেকটা কি শেখার আছে যে বাবা মা যদি কোনো ভুল করে থাকে আমিও সেই ভুল করতে পারি না। অর্থাৎ আমার বাবা যদি কোনো অন্যায় কাজ করে থাকে, সেটা মদ খাওয়া হোক, সেটা মানুষের ক্ষতি করা হোক, যে কোনোভাবে মানুষের থেকে চুরি ডাকাতি করা হোক, আমার বাবা মা যদি এগুলোর মধ্যে ইনভলভ থাকে আমি কিন্তু তাদের সেই অন্যায়টার মধ্যে ঢুকবো না, আমি সেখান থেকে স্পষ্টভাবে সরে আসব। কিন্তু তাদের প্রতি আমার যে পজিশন সেটাও কিন্তু খুব রেসপেক্টের পজিশন হতে হবে এবং সেখানে কিন্তু তাদের প্রতি আমি আল্লাহর কাছে কি করব, আল্লাহর কাছে আমি তাদের হিদায়াতের জন্য কিন্তু দোয়া করব, এটা বলা হচ্ছে। এরপরে তিনি যারা বয়স্ক ছিলেন অর্থাৎ যারা বাবার জেনারেশন তাদের প্রতি উদ্দেশ্য করে বলছেন যে বি রোল মডেল, আপনি একটা রোল মডেল হন এবং আপনি আপনার সন্তানের জন্য একটা উদাহরণ সেট করেন, তাদের জন্য আপনাকে একটা এক্সাম্পল হতে হবে। আপনি যদি না পারেন সেটা হতে, আপনি যদি সঠিক কাজটা করতে না পারেন তাহলে সে যদি আপনাকে কোনো একটা সদুপদেশ দেয়, সে যদি আপনাকে একটা ভালো অ্যাডভাইস দেয় যে বাবা এটা ঠিক না, এটা এইভাবে না করে ওভাবে করো, তাহলে আপনি তার থেকে শুনবেন। সে যদি আপনাকে বলে যে বাবা তুমি ঘুষ খাচ্ছ, কাজটা ঠিক না, বাবা তুমি একটা মানুষের ক্ষতি করছো, এটা অন্যায়, এটা করা উচিত না, আপনার সেই মানসিকতাটা থাকা উচিত যে আপনি আপনার সন্তানের থেকে সেই সঠিক মেসেজটা রিসিভ করবেন এবং সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। কেউই কিন্তু পারফেক্ট না, নোবডি ইজ পারফেক্ট, আমরা সবাই ভুল করে থাকি এবং আমাদের সবারই কিন্তু সেই ভুল শুধরানোর বিভিন্ন রকমের চ্যানেল আছে। তবে মেসেজটা আসলে পরে আমরা মেসেজটা রিসিভ করছি কিনা সেটা হলো ইম্পর্টেন্ট, যে কথাটা বলার পরে আমরা সেটাকে বাই হার্ট নিচ্ছি কিনা নাকি সেটাকে আমরা ইগনোর করছি। তারপর ইমাম সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন যে গত 40 থেকে 50 বছরে সামাজিক যে সিস্টেমগুলো সেগুলোর মধ্যে প্রোফাউন্ড চেঞ্জেস আসছে, এত ডিপ লেভেলে পরিবর্তন আসছে যেটা আসলে এর আগে পূর্বে কখনো দেখা যায় নাই। এবং এই সমস্ত পরিবর্তনের কারণে কি হয়েছে, সামাজিক বিভিন্ন রকমের যে কানেকশনগুলো ছিল সেইগুলো কিন্তু একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। এখন যেমন বাবা মায়ের সাথে সন্তানের কিন্তু সম্পর্ক ভালো থাকে না, বিশেষ করে উন্নত বিশ্বের ম্যাক্সিমাম দেশে আপনি দেখবেন যে 18 বছর হলে পরে কিন্তু বাবা মা সাধারণত সন্তানদেরকে বের করে দেয় অথবা সন্তানদের বের হয়ে যেতে হয়, সন্তানেরা নিজের ইচ্ছায় বের হয়ে যায় এবং বাবা মায়ের সাথে তাদের কানেকশন খুব একটা ডিপলি ডেভেলপ করে না। এখন একটা খুব বড় প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হলো যে প্রচুর পরিমাণে ডিভোর্স এবং সিঙ্গেল মাদার একটা টেন্ডেন্সি, যেটা আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটাকে কিন্তু মোটামুটি ধ্বংস করে দিচ্ছে। সো এই সমস্ত সিচুয়েশনের কারণে কি হচ্ছে, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে যারা বেড়ে উঠছে তাদের মধ্যে কিন্তু বাবা মায়ের প্রতি যে একটা টান থাকার কথা বা যে একটা ভ্যালু থাকার কথা সেই সিস্টেমটা ডেভেলপ হচ্ছে না। এটার প্রতিফলন আরেক দিকে দেখা যাচ্ছে, সেটা কি, বাবা মায়ের যখন বয়স হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু রাস্তাঘাটে ফেলে দিয়ে আসছে সন্তান, ওল্ড হোমে রেখে দিয়ে আসছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা মায়ের থেকে সম্পত্তি লিখে নেওয়ার পরে সন্তানেরা বাবা মাকে আর চিনেই না, এরকমের অবস্থা। তো সামাজিক এই যে নানা রকমের অবক্ষয় জেনারেশনগুলোকে কিন্তু এটা ধ্বংস করে দিচ্ছে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে যে বন্ধনটা সেটা সম্পূর্ণভাবে ছিঁড়ে দিচ্ছে এখনকার এই সামাজিক পরিবর্তনগুলা। তো সেখানে তিনি বলছেন যে ইসলাম কিন্তু এখানে একটা প্রচণ্ড বড় ভূমিকা পালন করে এবং ইসলাম কিন্তু আপনাকে বলে দেয় যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সো আপনি আপনার বাবা মায়ের সাথে চাইলেই কিন্তু সম্পর্ক ভেঙে ফেলতে পারবেন না, আপনি তাদেরকে ওল্ড হোমে ফালায় দিয়ে আসবেন তাদের যখন বয়স হয়ে যাবে, এটা একেবারে অ্যালাউড না, ইসলাম এটা কোনোভাবে সমর্থন করে না। এরপর তিনি বলছেন যে আমাদের যে মসজিদ সেই মসজিদে কি হয়, সমস্ত বয়সের মানুষ আসছে, পুরুষ আসছে, মহিলা আসছে এবং বিভিন্ন জাতির মানুষ আসছে।
এর ফলে কি হচ্ছে, এখানে এই মসজিদটা কিন্তু একটা ইসলামিক সোশ্যাল মডেল হিসাবে কাজ করে, যেখানে কি দেখা যায় যে সামাজিক মেলবন্ধন, অর্থাৎ একটা সমাজের মধ্যে বিভিন্ন রকমের যে মানুষ যারা থাকে তাদের মধ্যে যে একটা বন্ধন সৃষ্টি করা, সেটার একটা রোল মডেল হচ্ছে মসজিদ। কথা বলার পরে ইমাম সাহেব কি করছেন, উনি সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ওনার খুতবা শেষ করছেন। সেখানে বলা হচ্ছে যে যারা ঈমানদার, যারা আল্লাহর উপর বিশ্বাসী, তারা হচ্ছে একে অপরের বন্ধু, তারা অ্যালাই। হ্যাঁ, তারা কি করে, তারা ভালো কাজের জন্য একে অপরকে আগ্রহ জাগায়, একে অপরকে উৎসাহ দেয়, এবং খারাপ কাজ বা মন্দ কাজের প্রতি একে অপরকে কি করে, নিরুৎসাহিত করে। এবং তারা কি করে, তারা নামাজ পড়ে এবং তারা জাকাত দেয়, তারা আল্লাহকে ওবে করে, তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওবে করে, অর্থাৎ ফলো করে, মানে এদের জন্যই আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে থাকবে মার্সি, অর্থাৎ রহমত, এবং আল্লাহ হচ্ছেন গিয়ে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। এই কথা বলে ইমাম সাহেব তার খুতবা ইতি টানলেন। তো আমিও এখানে শেষ করছি খুতবার বিষয়বস্তুটা। আমার যে তাজবিদের যে সিরিজটা আছে এবং কোরআন শিক্ষার যে সিরিজটা আছে, সেটা দয়া করে ফলো করবেন। আপনার যদি আরবির জ্ঞান হয় একদম জিরো, সেখানে কিভাবে আরবি জিরো থেকে শিখতে হয়, কিভাবে লিখতে হয়, প্রতিটা জিনিস আমি ভিডিও বানিয়ে বানিয়ে চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা ওই প্লেলিস্টগুলো ফলো করলে খুব ভালোভাবে আরবি শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো কিছুতে কোনো প্রশ্ন থাকে, কমেন্টে সেই প্রশ্নটা দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভেতরে যদি থাকে সেটার একটা উত্তর দিয়ে দিতে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।